হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এই যে সকাল, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল কমপ্লিট করে ফেলেছি। তো এখন চলে যাব রান্নাঘরে, জানো তো। তো চা খাওয়া হয়নি, সবে পুজোটা দিলাম। তো এখন দেখো ঠাকুরের প্রসাদও নামাইনি। তো ঠাকুরের প্রসাদটা নামিয়ে তারপরেই যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়েই এক কাপ না 2 কাপ চা করব, কারণ জানো মা আর আমি একসাথে বসে চা খাই। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এসে চাটা বানিয়ে এই যে দুজনে মিলে বসে পড়েছি। আমি আর মা এখন টিফিন খাচ্ছি আর গল্প করছি। তো মাকে প্রথমে একটা বিস্কুট সাধলাম, যে ওই 1 প্যাকেট মেরি বিস্কুটের সাথে মনে হয় বিস্কুটটা দিয়েছে, জানো তো। তো ওই বিস্কুটটা বেশ ভালো খেতে, জিরে দেওয়া, জিরে কি একটা জানি বিস্কুটটা, এখন মনে পড়ছে না, মানে প্যাকেটটা ভালো করে দেখা হয়নি, তো সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম না। তো ওই বিস্কুটটা কর্তমশাই খুলেছিল, ও একটু খেলো আর বললো এই যে আমার জন্য রেখে দিয়েছিল। তো আমি খেলাম, তো মাকে একটু সাধলাম, তো মা খেলো না, ওই জন্য আমিই খেলাম। আর এই যে বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন রুটি খাচ্ছি, মানে 4 বিস্কুটের তো সকালবেলা টিফিন থাকে। আর মা খেয়েছে সকালবেলা একবার রচা খেয়েছে, আর আমি এই যে পরে দুধ চা বানাই, তো মাকে দিই আর আমি খাই। তো এখন খেতে খেতে একটু গল্প করে নিচ্ছি, এরপরে চলে যাব একদম রান্না শুরু করব। রান্না না করলে হবে না, কর্তামশাই খেয়ে ডিউটি বেরাবে, ওই জন্য রান্না তো কমপ্লিট করতে হবে। এই যে চলে এসেছি। আজকে কি রান্না, তো বন্ধুরা যেটা বলছিলাম, যে বরমশাই আবার ওই যে আলু ভাজা যেরকম করে লম্বা লম্বা করে কেটে আর কি ভাজি না, তো ওই রকম আবার বিটটাকে ওরকম মোটা মোটা করে খেতে চায়, মানে লম্বা লম্বা করে আলু ভাজার মতন ভেজে ও খেতে চায়। কিন্তু আমার আবার ওই জিনিসটা ভালো লাগে না। এই যে আমি এখন এটাকে ছুলে নিলাম, এখন ঘষে নেবো, জানো তো। আর ঘষে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে রসুন পেঁয়াজ ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে বিটটাকে ভাজবো। একদম লাল শাকের মতন লাগে, জানো তো খেতে। আর আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো বাবানকে যখন খাওয়াচ্ছিলাম, তো বাবান বলছে মা আর একটু নিয়ে আসো, মানে ও বুঝতেই পারেনি এটা বিট, বলছে মা লাল শাকটা একটু নিয়ে আসো না, খাই। তো ঠিক আছে দাঁড়া নিয়ে আসছি। মানে বলতে গেলে ওই বিট ভাজা দিয়েই অর্ধেক ভাত খেয়েছে, আর মাছ দিয়ে অল্প একটু ভাত খেয়েছে। খুব ভালো লেগেছে ওর খেতে, আর সত্যি এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। তো এইটা আবার ও কেন পছন্দ করে না বুঝতে পারি না, কিন্তু আমারও ভালো লাগে, ছেলেরও ভালো লাগে, মানে এইভাবে খেতে ভালোই লাগে, সবাই ভালোবাসবে, মানে এতটাই খেতে টেস্ট হয়। আর এই যে এখন কি কাটছি বলো তো, এখন কেটে নিয়েছে যে কচু, যে পাতাগুলো হয় না, কি যেন মান কচু না কি যেন বেশ বলে এই কচুটাকে, তো ওই কচুর পাতা। তো এটাকে আবার একটু রসুন টসুন দিয়ে ভাজবো, মানে বাটা করবো, জানো তো। তো ওই জন্য কুচিয়ে নিলাম। তো আমি কি করেছি বলো তো, আমি আজকে না এটাকে এমনি কাঁচা অবস্থাতেই বেটেছি, জানো তো, রসুন টসুন সব কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে বেটেছি। কিন্তু যখন আমি তেলের মধ্যে দিয়ে আর কি বাটাটা একটু নাড়বো, তো পরে যখন মানে টেস্ট করছি, তখন আমার জানি আর ভালো লাগছে না, কেমন জানি সেই পাতা মানে কাঁচা গন্ধটা লাগছে। তো ওই জন্য আর খাইনি, ওরাই খেয়েছে। মানে এটা কি হয়, একটুখানি অল্প একটু যদি ভাপ দিয়ে জলটা ফেলে দিতাম, তাহলে কাঁচা গন্ধটা থাকতো না। আমার একটু ভুল হয়ে গেছে এটা, মানে প্রত্যেকবারই তাই করি। আমি ভাবলাম যে একই তো পদ্ধতি, বুঝতে পারিনি যে এটাকে একটু ভাপ দিয়ে না ফেললে ওই কাঁচা গন্ধটা ছাড়বে। তো কি আর করব, পরের বার যখন করবো, আর খেতে খুব ভালো লাগে, জানো তো। একটু গলা কুটকুট করে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। একটু বেশি করে ঝাল টাল দিলে তখন অতটাও আর কুটকুট করে না। কিন্তু কী করবো, আজকে আর আমার একটু ভালো লাগেনি, কিন্তু সবাই ভালো খেয়েছে, কিন্তু আমার জানি কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগছে। যে ওই যখন একটু মানে পুরোপুরি ভাজা কমপ্লিট হয়নি, তখন একটু খেয়েছিলাম, মানে চেকে দেখেছিলাম নুন মিষ্টি সব ঠিকঠাক আছে নাকি, তখনই যে একটা কাঁচা গন্ধ আমার লেগেছে, আর আমি খেতেই পারলাম না, মুখে দিতেই পারলাম না, যেন মনে হচ্ছে না ওই কাঁচা গন্ধটা আছে, ওটা আর খাওয়া যাবে না। কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল, খারাপ হয়নি। যেহেতু ওই যে সেদ্ধ করে ফেলে দিইনি জলটা, ওই জন্য খেতে পারলাম না। তো কি আর করার, পরের বার থেকে এই ভুল আর হবে না, জলটা ফেলে দেবো, তারপরে আর কি বাটাটা করব। তো ওদিকে বিট ভাজাটা কমপ্লিট হয়নি, বসিয়ে রেখেছি। আর এখন মাছ নিয়ে এসছে, দেখো মাছটাকে এনে বলছে দেখো মাছ কিন্তু আছে, কেটে আনতে পারিনি, আমার একটু তাড়া আছে, তুমি আছে কেটে নাও। তো দেখো, দেখতে পাচ্ছ মাছ এখন কাটতে বসেছে। আর বহুদিন পর কিন্তু মাছ কাটতে বসলাম, অনেক দিন পর, অনেক দিন। ও মাছ কেটেই নিয়ে আসে, জানে
কেটে না নিয়ে গেলে খ্যাক খ্যাক করবে বাড়িতে, ওই জন্য মাছ কেটে নিয়ে আসে। আজকে যেহেতু মানে হাতে টাইম নেই, বেরাতে হবে, তাড়াতাড়ি বেরাবে, ওই জন্য নিয়ে এসে বলছে তুমি একটু কেটে নাও। আর যেহেতু বেশি ঝামেলা নেই, অল্প মানে একটু বড় বড় সাইজেরই মাছ আছে, আর 4-5টা মনে হয় মাছ আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, ওই জন্য আর খ্যাক খ্যাক করিনি। না হলে একটু ফক করি যে মাছটা কেটে নিয়ে আসলে কি সুবিধা হয়, নাহলে এনে দিয়েই তো বলবে যে আমি বেরাবো, এই টাইমে বেরাবো, ওই টাইমে বেরাবো, তার মধ্যে কি রান্না করে দেওয়া যায়? যদি মাছটা কেটে নিয়ে আসে তাহলে কি হয়, মাছটা ধুয়ে কোনো রকম এক পিস হলেও ওকে আমি রেডি করে দিতে পারি। কিন্তু এই মাছ তো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন মাছটা রান্না করে ফেলবো। আর খুব তাড়াহুড়ো আছে, কিন্তু কর্তামশাই দৌড়াদৌড়ি করছে যে স্নানে যাবে, জল আনতে যাবে, এনে তারপরে খাওয়া দাওয়া করে বেরাবে। তো মাছটা জানো তো আজকে ঝোল করবো না, বললাম যে এত গরম পড়েছে একটু ঝোল করি, তা না ঝোল খাবো না, তুমি করো ওই বাটা, যেহেতু বাটা মাছ, তাই বললাম যে পটল আছে কটা, তো পটল দিয়ে একটু ঝোল করে ফেলি। তা বলছে না, পটলে ওই দিয়ে ঝোল খাবো না, তুমি কালকের মতনই মাখা মাখা করো, মানে ওই কি দিয়ে সর্ষে জিরে কাঁচা লঙ্কা একটুখানি রসুন আদা পেঁয়াজ একটু ওইসব দিয়ে মানে পেস্ট বানিয়ে তুমি মাছটা মাখা মাখা করো। তো এটা খেতেই পছন্দ করে বাবা ছেলে সবাই পছন্দ করে, আমাদেরও খারাপ লাগে না, কিন্তু মাছের ঝোলটা কি এই গরমে ভালো লাগে তাই না? কিন্তু যেহেতু ওরা খাবে না তো কি আর করবো, মাছের ঝোল বাদ দিয়ে এই এখন একটু মাখা গা মাখা তো বানিয়ে ফেললাম, মানে একটু ঝাল টাইপের মাছের। আর এটার মধ্যে একটু আলু দিয়েছি, কেন বলো তো, আলু না দিলে না আমার ছেলে আবার খেতে পারবে না, ওর শুধু মাছ দিয়ে যে খুঁটে খাবে ও তো সেটা পারবে না, একটু আলু দিয়ে মুখে মানে এক কামড় করে ভাত দিতে হবে, একটু আলু দিতে হবে ভাতের সাথে, তাহলে ওর খাওয়াটা আর কি ভালো হয়, না হলে না খেতে পারে না, বাচ্চা মানুষ তো, আলুটা দিলে একটু ভালো খায় এই আর কি। আর এই দেখো ঘরে যেহেতু টক দই আছে, তো ভাবলাম চলো একটু টক দই দিয়ে দিই, তাহলে যদি আর একটু টেস্ট হয়, আর খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর কালারটাও কিন্তু সুন্দর এসেছিলো মাছের যে কালারটা, তারাও দেখো এক মশলা যে কষিয়েছি তাতেই দেখো কত সুন্দর কালার এসেছে, আর রান্নার পরেও কিন্তু ভালোই হয়েছে কালারটা। শুধু যে ছেলের কথা বললাম যে আলু না হলে আর হয় না, আমাদেরও একটু আলু হলে ভালোই হয়, কিন্তু মাঝে মধ্যে যেহেতু মানে সব রকম, আমরা তো বড় সবই খাওয়ার অভ্যাস আছে, কিন্তু ও তো ছোটো মানুষ, কিন্তু সবারই একটু আলু হলে দেখবে ভালোই লাগে খেতে, তাই না বলো? যারা আলু খেতে পছন্দ করে, যেমন আমাদের ফ্যামিলিতে সবাই আলু খেতে পছন্দ করে, আমি, আমার বরমশাই, আমার ছেলে, বাবু, মা অতটাও না, এক টুকরো দু টুকরো দিলে মার হয়ে যায়, কিন্তু একটু আলু হলে কি হয়, খাওয়াটা একটু ভালো হয় এই আর কি, তাই না বলো? কারা কারা আমাদের মতন একটু আলু খেতে পছন্দ করো বলো, তারা নিশ্চয়ই ভাত খাওয়ার সময় একটু আলু খোঁজো, আমার মতন আর কি। তো বন্ধুরা মাছের ঝাল একদম কমপ্লিট, আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে জানো তো। তো চলো এই যে কচু পাতাটা এখন বেটে আনি, আর নিয়েছি কি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, তো এই দিয়ে আমি পেস্টটা বানাবো, আর নিজের ভুলের জন্য এত সুন্দর জিনিসটা খেতে পারিনি, খুব টেস্ট হয় কচু পাতা বাটা, কচু বাটা এগুলো তো খুবই টেস্টি জিনিস, কচুর লতি, কিন্তু এই যে নিজের ভুলের জন্য আজকে নিজেরই ভালো লাগলো না, কিন্তু বাকিরা সবাই ভালো খেয়েছে, আমার নাকে যেহেতু ওই কাঁচা গন্ধটা রয়ে গেছে, তো ওই জন্য আমি আর খেতেই পারলাম না, যে না আমার সেই গন্ধ লাগছে। কাউকে কিছু বলিনি, কিন্তু জিজ্ঞাসা করেছিলাম কি তোমরা কেমন খেলে, বলছে কই ভালোই তো হয়েছে, খারাপ তো হয়নি, কিন্তু আমি আর আসল কথাটা বলিনি যে কি করেছি আমি। তো বুঝতে পারিনি, নিশ্চয়ই কাঁচা গন্ধ লাগলে আমাকে নিশ্চয়ই বলতো যে হ্যাঁ কাঁচা গন্ধ আছে। বন্ধুরা এই যে এখন এটাকে বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে আর কি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা হতে থাক, ততক্ষণে আমার ওই দেখো সিঙ্কে দেখেছো কত বাসন, তো এটাকে একদম গ্যাসের আগুনটা কমিয়ে রেখে এখন যা বাসন টাসন বেরিয়েছে সব আস্তে আস্তে মেজে ফেলবো, তারপর মানে এক এক করে আর কি রান্নাঘরের কাজ সারবো, আমার ঘরের কাজ আছে সেগুলো সারবো। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখো। তো
তো বন্ধুরা ঘড়ির কাঁটা একটা, আর আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে নাও, এই যে আমার ঘরের কাজ, আমার রান্নাঘরের কাজ, প্রত্যেকটা কাজ কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ছেলের জন্য ফলের রস বানিয়ে নিয়েছি, আর উনি এখন কলপাড়ে কি করছে তোমরা নিজেই দেখে নাও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তবে চলো আজকের মতন টাটা।